শুক্রবার দুপুর থেকেই জমজমাট হতে শুরু করে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়। এদিন মোট ৫টি অঞ্চলের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন প্রার্থী অংশ নেন সাক্ষাৎকারে। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এক এক করে প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ আমরা যে যার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আশাবাদী ইনশাল্লাহ দল আমাকে সিলেকশন করবে। আমি মনে করি আমাকে মনোনয়ন দেখ বা না দেখ সেটা বড় কথা না। আমি এতদিন যে দলের জন্য কাজ করে আসি, আমি সারা জীবন যেন দলের জন্য কাজ করতে পারি, এইভাবে আমি চলতে পারি। মনোনয়ন প্রত্যাশীদের আশা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভূমিকা মূল্যায়ন করবে দল। নির্যাতন হামলার মুখোমুখি হয়েছি, শিকার হয়েছি, আমরা পালিয়ে থেকেছি। এই করে যদি আমরা টিকে থাকতে পারছি, এখন আমাদের দল ক্ষমতায়, আমরা সুযোগ পাই আর না পাই আমরা আজীবনই থাকব। আমি যদি সংসদ নির্বাচিত হই তাহলে আমি মহিলাদের কুটির শিল্প, আমাদের ৩১ দফায় একটা কথা ছিল মহিলাদের সুশিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসার, আমি এটি প্রস্তাব করব। সাক্ষাৎকার নিয়েছেন দলের চেয়ারম্যান সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। যোগ্যতার ভিত্তিতেই বাছাই করা হবে নারী এমপিদের বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে, ১৭ বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। পর্যায়ক্রমে শনিবার চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর আগামীকাল হবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। আসন বন্টন বিধি অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি আসন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।